বন্ধুগিলা তোমাক সবাকে জানাং শুভ স্বাধীনতা দিবস। তো বন্ধুগিলা এই তিনটা উপকরণ দিয়া যে এত ভালো একটা স্বাদের রান্না করা যায় তোমরা না করলে বুঝতে পাবেন না। তো এই দেখো কত সুন্দর, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খাইতেও তেমন স্বাদ। তো তোমরা দেখো এটা কোনা প্রথমে এই যে গাজর কুচি কুচি করে নেওয়া হয়েছে, পনির আর হচ্ছে শিমলা মরিচ নিয়ে আমরা এই যে কুচি কুচি কাটিয়ে নিছি। এই যে কড়াই দিয়ে দিলাম এলা সরিষার তেল দিয়ে আমরা প্রথমে তেলটা গরম হয়ে নেবে তখন আমরা এটা পনিরগুলো একটু হালকা করে ভাজি নেব। তোমরা পনিরগুলা না ভাজিয়েও বানাতে পারেন, তো ভাজি নিলে একটু ভালো হয়। তো আমরা একটু হালকা করে ভাজি নেব বলছি। তো পনিরগুলো আমার মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে, এলা আমরা পনিরগুলা নামিয়ে নেব। এই দেখো পনিরগুলা নামিয়ে নেব বলছি। ভাজলে আর কি এই যে একটু হালকা লালচা কালারটা ভাজি নেওয়ার পান, না ভাজলেও হয়, ভাজি নেওয়া ভালো আর কি। ভাজি নিলে একটু স্বাদটা অন্যরকম লাগবে, আর না ভাজি নিলে ওই স্বাদটা আরও অন্যরকম লাগে। তো ওই তেলের মধ্যে আরও খানিক আমরা এলা তেল দিয়ে দেবো, তেল খানিক বেশি লাগে। তো এটা কোনো এলাচ আমরা দিয়ে দিলাম একটা এলাচ আর একটু দারচিনি দিয়ে একটু ঘাটাঘাটি করিয়া এটা এলা আমরা দিয়ে দিব পেঁয়াজের ফালি করে নেওয়া। এই দেখো পেঁয়াজগুলো একটু যেমন করে কাটছি অমন করে কাটলে কিন্তু ভালো হবে। একটা পেঁয়াজও মোটামুটি 4 ফালা করে নেবেন, কুচি কুচি করে রান্না করে পান। তো মুই আজকে এমন করে রাঁধিম, এমন করে রান্নাটা খুব ভালো লাগবে দেখবার। তো এটা এলা আমরা দিয়ে দিব কয়টা গোটা মরিচ, এই যে মরিচগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো হচ্ছে গাজরের কুচিগুলা, কারণ গাজরটা একটু শক্ত তো সিদ্ধ হইতে একটু সময় লাগবে। তো আমরা গাজরটা পেঁয়াজের সাথেই দিয়ে দিব। হ্যাঁ, এই যে এখন ভালো করে একটু ভাজা করে নেওয়া লাগবে। দেখো তোমরা নেওয়ার পরে আমরা এটা কোনো দিয়ে দেবো বলা হচ্ছে ক্যাপসিকাম যে মরিচগুলো সেইটা দিয়ে দেবো। সেটা দেওয়ার পর আরও একটু আমরা ভাজি নেবো ওলা। এই দেখো ভাজি নেওয়ার পরে এটা কোনো দিয়ে দেবো ওলা স্বাদ মতো নুন আর পরিমাণ মতো এখানে দেবো হলুদ দিয়া আরও খানিক ভাজি নেবো। একটু ঘাটাঘাটি করেই বারবার নেওয়া হবে, কারণ নাহলে পোড়া নাগি যাবে। হ্যাঁ, জালটা কিন্তু মিডিয়াম রাখা খাবে, বেশি জোরে জাল দেওয়া যাবে না, দিলে কিন্তু ঝাইয়া নাকবে। তো এই যে ঘাটাঘাটি করার পরে আমরা এটা কোনো এলা দিয়ে দেবো জিরা গুঁড়া, হ্যাঁ কাশ্মীরি মরিচের গুঁড়া, হ্যাঁ দেওয়ার পরে এটা দিয়ে দেবো বলা হচ্ছে এটা আদা শুট যদি তোমার ঘরে না থাকে তোমরা এরকম না আদা বাটাও একটু দিবার পারেন। দেওয়ার পরে আরও একটু আমরা ভাজি নেব। এই দেখো, হ্যাঁ সবসময় ঘাটাঘাটি করে কিন্তু ভাজি নেওয়া হবে। আর সবসময় মনে রাখবেন জালটা কিন্তু বেশি দেওয়া যাবে না, হালকা জাল দিয়ে রান্না করাটা লাগবে এটা, তাহলে কিন্তু জিনিসগুলো পুড়িয়ে লাগিয়ে গেলে দেখতে ভাল লাগবে না এবং খাইতেও ভাল লাগবে না। এই যে দেখো আমার প্রায় ভাজাটা প্রায় হয়ে গেছে। তো এটা কোনো কিন্তু মশলাগুলো সবগুলো দেওয়া হয়ে গেছে, এলা একটু কিন্তু কষান করে নেওয়া হবে। তো আমরা এটা কোনো এলা দিয়ে দিব কষানোর জন্যে অল্প খানিক জল, এই বেশি পরিমাণ জল দেবেন না, এটা কিন্তু ঝোলের জন্য বা রসার জন্য জল না, এটা হচ্ছে কষানোর জল। মশলাটা যাতে ভালো করে সবার সাথে মিক্সড হয়ে যায় তার জন্য কিন্তু কষানটা একটু ভালো দেওয়া হবে। কষানটাও কিন্তু একটা রান্নার টেস্টেরও ব্যাপার থাকে, কষান ভালো হলে রান্না ভালো হলে টেস্টও ভালো হবে। এই যে কষানের জল ঢুকে গিয়েছে, এলা আমরা খানিক ঘাটাঘাটি করবো। ঘাটাঘাটি করে নেওয়ার পরে এটা কোনো আমরা যে ভাজা করা পনিরগুলো আছে সেই পনিরগুলো আমরা এলা দিয়ে দেবো। দেওয়ার পরে আরেকটু আমরা ঘাটাঘাটি করে মিক্সড করে নেব, বেশি ঘাটার দরকার নেই, পনিরগুলো নাহলে আউলি যাবে। ঘাটাঘাটি করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এটা কোনো এলা দিয়ে দেবো আমরা হচ্ছে পরিমাণ মতো কিন্তু জল, এটা কিন্তু ঝোল করলে ভালো লাগবে না। ঝোল করলে একদমই খাবার ভালো লাগবে না, এটা করা খাবে একটু মাখা মাখা, যা খাওয়ায় হচ্ছে আওড়া আওড়া টাইপের। এটা কিন্তু একদম মাখা মাখা হবে। এটা রুটি, পুরি এগুলো দিয়ে খাইতে কিন্তু খুব টেস্টি হবে। এই দেখো হালকা আমরা জল দিয়ে দিছি, এবার জলটা খুব থকবকানি উঠে বেজেলা। এই যে সেলা একটু আমরা ঘাটি ঘুটি দিব। এই যে দেখো এই এরা কিন্তু জালটা একটু বাড়িয়ে দেওয়া হবে। হ্যাঁ, এই যে দেখো এই যে থকবকানি উঠে গেছে। তো আমার এই যে জলটা কিন্তু প্রায় শুকিয়ে যাচ্ছে, আমরা অল্প অল্প মাখা মাখা ঝোল রাখবো। এই যে আমার কিন্তু নামেবার সময় হয়ে গেছে। এই যে আমরা দেখো পনিরটা কিন্তু এই যে জলটা অনেকটা শুকিয়ে গেছে, আর রাখা যাবে না,
গ্যাস বন্ধ করে দাও, বন্ধ করে দাও, এটা নামে ফেলাও তাড়াতাড়ি। এই যে আমরা নামে ফেলাইলাম, এই দেখো। তো দেখছেন কত সুন্দর একটা রেসিপি। বন্ধুগণ, তোমরা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া বন্ধুগুলোর মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর তোমরা মোর চ্যানেলটা কেমন ধরনের রান্না চান, হ্যাঁ, সেটা কমেন্ট করে জানাবেন। তো এক বন্ধু কিন্তু মোক অনেক কিছু কমেন্ট করে জানায়, তো সেরকম করে সবাই তোমরা কমেন্ট করে জানাবেন। মুই কিন্তু তোমার এই রান্নাগুলা দেখার চেষ্টা করি।